দর্শকের চোখে ফাঁকি দিয়ে দর্শকদের চোখ থেকে আড়ালে গিয়ে গোপনে কাঁপিয়ে দিচ্ছে অপু বিশ্বাস। ভাইরে ভাই, অপু বিশ্বাসের কাছে কি এবার তাহলে বুবলি একেবারে ডুবেই যাবে? যেই অপু বিশ্বাসের একটি পোস্টার দর্শকের কাছে একটা অন্যরকম সাড়া ফেলেছে। দুর্বার নামক এই পোস্টারটি যদিও অফিসিয়াল কিনা আমি এখনো জানি না, তবে এই পোস্টারটি নিয়ে যেভাবে কাঁপাকাঁপি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাসের ভক্তরা এখন পুরোটাই অন্যরকম ফর্মে আছে। ভাই, অপু বিশ্বাসকে নিয়ে ভক্তদের সবসময় যে একটা চাহনি, অপু বিশ্বাসের উপরে দর্শকদের যে একটা আশা প্রত্যাশা থাকে, সেটা এবার অপু বিশ্বাস প্রমাণ করতে যাচ্ছে এবং পূরণ করতে যাচ্ছে। জাস্ট আপনাদেরকে একটা গোপন খবর জানিয়ে দেই, যেটা আপনাদের কাছে বেস্ট অ্যান্ড বেস্ট অপু বিশ্বাসের নিউজ বলে আপনারা একটু নতুন ধারণা কিংবা নতুন চমকের একটু আভাস পাবেন। বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। আগামী ঈদে কয়টা সিনেমা আসবে? শাকিব খানের সিনেমা আসার সম্ভাবনা এখন আমি দেখছি না। অপু বিশ্বাসের দুর্বার আসবে, বুবলির পিনিক আসবে, অপু বিশ্বাসের আরও একটা সিনেমা সিক্রেট, যেটা সিক্রেট অবস্থাতে আছে, এখন পর্যন্ত কোনো কিছু প্রকাশ করা হয়নি। কিন্তু দুর্বার নামক যে সিনেমাটি নিয়ে কথা বলতে আসছি, কিংবা অপু বিশ্বাসের যে ফ্যান ফলোয়ার রয়েছে, এখানে দুর্বারের কাছে বুবলি হেরে যাবে, ডুবে যাবে, এটা স্বাভাবিক। কারণ পিনিক সিনেমাটি অনেক আগের একটি সিনেমা, সেই সিনেমাটি নিয়ে বুবলির আগানোটা সম্ভব হবে না। কিন্তু অপু বিশ্বাস যেভাবে আগাচ্ছে, তার সিনেমাতে এই প্রথমবার অ্যাকশন, থ্রিলার এবং এই যে অন্য ধাঁচের অপু বিশ্বাসকে পেতে চলেছেন, সেটা অপু বিশ্বাস গোপনে শুটিং করছে। দুর্বার সিনেমাটির শুটিং ইতোমধ্যে প্রায় 60% কাজ শেষ করে ফেলেছে এবং আগামী ঈদে নিজেকে নতুনভাবে তৈরি করে দর্শকদের কাছে প্রেজেন্ট করতে অপু বিশ্বাস যে গোপনে গোপনে কোনো লুক প্রকাশ না করে কিংবা নিজের অবস্থান জানান না দিয়ে তিনি যে গোপনে শুটিং করে যাচ্ছে, এটা কিন্তু দর্শকদের জন্য বিশাল বড় একটা চমক হতে যাচ্ছে। যে দর্শক অপু বিশ্বাসকে দেখতে পায়নি, মানে অপু বিশ্বাস গোপনে গোপনে কি করছে সেটা দর্শক কিন্তু ভাইরাল করতে পারেনি এবং দর্শকের কাছে পৌঁছায়নি। পুরোটাই চলছে একেবারে মানে সুন্দরভাবে। যেখানে অপু বিশ্বাস নিজেকে এমনভাবে দাঁড় করাচ্ছে, সেটা হুট করে যখন দর্শকের সামনে আসবে, দর্শক বলবে ওয়াও, এটা কি দেখলাম? এটা কি আমাদের অপু বিশ্বাস? যে অপু বিশ্বাস শাকিব খানের সাথে রোমান্টিক সিনেমা করেছিল, জয় চৌধুরীর সাথে একটা না খাওয়া পান্তা ভাতের সিনেমা করেছিল, সেই অপু বিশ্বাস এমনভাবে নিজেকে পরিবর্তন করে দুর্বার সিনেমা দিয়ে ঈদে কাঁপালো। জাস্ট এটা মাথা নষ্ট করা একটা ব্যাপার হবে। তবে গোপনে শুটিং শুরু হলেও অপু বিশ্বাস যেভাবে এখন পর্যন্ত শুটিংটা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভক্তরা জানতে পারেনি, কিংবা ভক্তরা এটা নিয়ে দুর্বার সিনেমা নিয়ে এতটা কানাঘষা কিংবা সোশ্যাল মিডিয়াতে আলোচনা কিংবা সমালোচনা করতে পারছে না। শুধুমাত্র একটা পোস্টার, এটা যদিও অফিসিয়াল পোস্টার না, যদিও এটা কোনো ফ্যানমেড পোস্টার কিংবা এআই দিয়ে নির্মিত কিংবা যেটাই হোক, এই পোস্টারটা রীতিমতো অনেক বড়োভাবে সাড়া ফেলেছে দর্শক মহলে। বিশেষ করে অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার যারা রয়েছেন, তারা তো লুফে নিয়েছে যে হ্যাঁ, অপু বিশ্বাস এমন কিছু করতে যাচ্ছে যেটা প্রথমবার তার ক্যারিয়ারে একটা লাইমলাইট, একটা সিনেমা তার মূল টার্গেট এবং নিজেকে ডাইভার্ট করে অন্য একটা চরিত্র, ভিন্ন একটা চরিত্রে নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছে। তবে অপু বিশ্বাসের আগামী ঈদের যে কয়েকটি সিনেমা আসবে, মানে কয়েকটি সিনেমা আসছে, তার মধ্যে অপু বিশ্বাসের এবং সজলের এই দুর্বার সিনেমাটি নিয়ে দর্শকদের কাছে নতুনত্ব মানে প্রত্যাশা এবং নতুন একটা ধারাবাহিকতা বইয়ে দিতে অপু বিশ্বাসের এই সিনেমাটি প্রত্যেকটা সিনেমার সাথে বিশাল বড় আকারে একটা মাইল ফলক বয়ে আনবে, যেটা আগামী ঈদে অনেক নায়কের সিনেমার কাছে এই সিনেমাটি একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। বিশেষ করে শাকিব খান, আরফিন শুভ, তারপরে সিয়াম আহমেদ, তারপরে আরও অনেক অনেক সিনেমা কিন্তু আসবে। ঠিক সেই কয়টি সিনেমার মধ্যে অপু বিশ্বাসের এই দুর্বার নামক সিনেমাটি কি আগামী ঈদে কাঁপাতে পারবে এবং দর্শক মহলে কতটুকু দর্শক টানতে পারবে, সেটা অপু বিশ্বাসের সিনেমার যখন ফার্স্ট লুক কিংবা টিজার ট্রেলার যখন রিলিজ হবে, তখন কিন্তু দর্শকরা একটু হলেও বুঝতে পারবে যে না, এই সিনেমাটি অন্য রকম, অন্য ভিন্ন একটি অপু বিশ্বাসকে আমরা দেখতে পেয়েছি। এই সিনেমাটি আমাদেরকে দেখতে হবে। অপু বিশ্বাসের যারা ভক্ত রয়েছে, বিশেষ করে তাদেরকে বলতে চাই, এই সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু আশাবাদী এবং অপু বিশ্বাস যে গোপনে গোপনে শুটিং করে যাচ্ছে, বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।